বেতন পাই না আমার পকেটে পুরো ফাঁকা। এই কাজ করতে কষ্ট হয় না? হয়, আমি কি করবো, পরিবারের দায়িত্ব নিতে হলে কিছু করতেই হয়। আমরা যতটুকু পারছি সামান্য কিছু, হ্যাঁ ধরেন এগুলো নিয়ে যান। এটা ওকে ভাই। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোন দেশে বাড়ি? চাঁদপুর। টাকা হইব 10 টাকা। দেখতে পারেন, আসছি পর্যন্ত টাকা পাই না এই পর্যন্ত। আসছি বছর খানিক কাজ করছি মাজরায়, 1 বছরের ভিতরে প্রায় 8 মাস বইটা ছিলাম। আসসালামু আলাইকুম, বাংলাদেশি নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোন দেশে বাড়ি? চাঁদপুর। চাঁদপুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাজিরা কাজ করেন? জি। টাকা হইব 10 টাকা। হ্যাঁ আপদ। গাড়ির তেল নাই তো? দেখতে পারেন, হইব, দেখেন তো আছে কিনা। বেতন পাই না আমার। বেতন দেয় নাই না? একবারে নাই? 10 টাকা দিলে তো তেল ভরে যেত। তেলের লেগে আর কি আমগো মেনে ব্যাগ ফালাইছিলাম। না নাই, থাকলে দিতেন। অবশ্যই আমার পকেটে পুরো ফাঁকা। বেতন আমি এই জায়গায় আইছি নতুন, আসছি পর্যন্ত টাকা পাই না এই পর্যন্ত। কতদিন হলো আসছেন? আসছি বছর খানিক কাজ করছি মাজরায়, ওখানে 1 বছরের ভিতরে প্রায় 8 মাস বইটা ছিলাম। তারপর এখানে আইছি আজকে 2 মাস। আচ্ছা, শুধু টাকা পাইছি বলতে রুম ভাড়া খানার বিলটা দিছি। 150 টাকা পাঠাই না, নিজের কাছে টাকা নেই। আমাকে কখনো দেখছেন কোথাও? চিনেন? না আগে পিছিয়ে দেখা হয়নি এত। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ ওকে ভাই। ওকে। তারপর একেবারেই খানা খরচ নাই, না, টাকা নাই? খানা খরচ খাবার এরকম না যে আমার মুদির আছে, হ্যাঁ মানে মাসের শেষে একটা অ্যামাউন্ট আসে খানার বিল, ওটা দিয়ে দেওয়ার লাগে আর কি। আচ্ছা আচ্ছা। এমনি এই কাজ করতে কষ্ট হয় না? হয়, আমি কি করবো, কাজ জানা থাকলে তো কিছু করার নেই। মানে কাজ কি কাজ করেন আপনারা এটা দিয়ে? আমি টাইসের কাজ করি। টাইসের কাজ? জি। কাজ জানা আছে আপনার না? না টাইসের আমি হেল্পার? হেল্পার হিসেবে দিতেছি। আমি দেশে গাড়ি চালাইছি, ডিউটি কতক্ষণ করতে হয়? সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অনেক সময় 7টা 8টা বাজে যায়। মানে 12-13 ঘন্টা? জি। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, 12-13 ঘন্টা ডিউটি করে ভাই। আসলে বর্তমানে নতুন অনেক প্রবাসী ভাইয়েরা আছে, আইসা 10 ঘন্টা ডিউটি করব, তারপরেও মনে করেন যে কত রকম তালবাহানা। আর আপনার এই টাইসের হেল্পার, এগুলাতে যে কতটা কষ্ট, এগুলা যারা কাজ করে তারা বোঝে। আমি কি করবো ভাই, পরিবারের দায়িত্ব নিতে হলে কিছু করতেই হয়। এখন শোনেন, আমাদের 200 কে ফলোয়ার হয়েছে ফেসবুকে, এটার জন্য আমরা গিফট দিতেছি, সামান্য কিছু গিফট দিতেছি। আপনি আমাদের গিফটটা কি নিতে রাজি আছেন? ইনশাআল্লাহ দিলে শরীফ যাও নিয়ে আসো। আমরা প্রথম আপনাকেই পাইছি, তো আমরা আসলে ট্রাই করছিলাম যে আমাদেরকে কেউ 10 টাকা দেয় কিনা। আপনি যেহেতু আপনার ম্যানি ব্যাগটা খুলে দেখাইছেন 1 টাকাও নাই, থাকলে ঠিক আছে? অবশ্যই কারো না নাই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে খুবই খুশি হলাম। আর মনোযোগ দিয়ে কাজ করবেন। বিয়ে শাদী করছেন? জি। করছেন না? পোলাপান আছে? জি না। নাই এখনো না? বিয়ে কয়দিন আগে করছেন? এখানে আসা 2 মাস আগে। 2 মাস আগে? জি। আচ্ছা যাক, মাশাআল্লাহ, দোয়া করি আপনি দাম্পত্য জীবনে সুখী হন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেহেতু নতুন ফেসবুকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, এরকম ভিডিও আপলোড দেই এবং প্লাস আমরা চাচ্ছি এখন যে সাধারণ প্রবাসীরা আছে যারা অসহায়, কাজ পাচ্ছে না বা যাদের কোনো কিছু দরকার, আমরা চেষ্টা করতেছি আমাদের সাধ্যের ভিতরে সেগুলো দেওয়ার। আমার নাম হচ্ছে এমডি তৌফিক এলাই এবং আমাদের ফেসবুকে চ্যানেল এমডি তৌফিক এলাই নামে চ্যানেল আছে, প্লাস প্রবাসী ভাই ব্রাদার্স নামে চ্যানেল আছে, ঠিক আছে? এটি হচ্ছে আপনার জন্য, আমরা যতটুকু পারছি সামান্য কিছু, হ্যাঁ ধরেন এগুলো নিয়ে যান। এটা ওকে ভাই। ওকে ভাই। নিয়ে যান, হ্যাঁ। আর দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে? ভালো থাকবেন, আসেন গলা মিলে একটু দোয়া করবেন। হ্যাঁ ওকে ভাই, আমার জন্য দোয়া করি ভাই, আল্লাহ দেশের মানুষ সবাইকে সুখে রাখে। জি, আমরাও চাই আপনারা ভালো থাকেন, ভালো ইনকাম করেন, বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠান, এটা আমরা দোয়া করি। ওকে ওকে ভাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওকে, আসসালাম।